আজকের আবার একটা নতুন ভিডিও ব্লগ নিয়ে চলে এলাম। তো আজকের অ্যাকচুয়ালি একটা অ্যাকোরিয়ামের কাজ আছে, তাছাড়াও একটা মেনটেনেন্স রয়েছে, প্লাস একজনের বাড়িতে জাস্ট একটা মাপ নেওয়ার ব্যাপার রয়েছে, কারণ ওনার অ্যাকোরিয়ামটা বা 6 ফিটের অ্যাকোরিয়াম, ওটা তৈরি হবে। তাই আমরা আগে একটুখানি ওনার অ্যাকোরিয়াম আছে জাস্ট দেখে নিয়ে ওনার সঙ্গে কথা বলারও ব্যাপার আছে। তো ফার্স্টেই যে কাজবাজগুলো রয়েছে সেটা আমি একবার ঘুরিয়ে দেখাই। ফার্স্টে এখান থেকে একবারে স্টোন মেপে নিয়ে যাচ্ছি আমরা, আর এই দিকে কিছু স্টোন আরও রয়েছে যেগুলোকে মাপজোপ করা হবে। তো ওই স্টোনগুলোকেই আর কি ইয়ে করছে। মুগলি অত রকমভাবে এ করার দরকার নেই, ভিডিও জানে লোক কিরমভাবে হয়। তুই এখানে মাপ ডুপ্লিকেট সেরাইট না, সেরাইট ডুপ্লিকেট হয় না, সেরাইট ডুপ্লিকেট হয়। তুই এটা একটুখানি ইয়ে কর না, একটু মাপ না বাবা, মাপ ঝট করে মেপে নে। হ্যাঁ মেপে দে তো, মেপে দে তো। এই কি হয়েছে? এটা 14 কেজি 900। আর আচ্ছা কাঠটা করে নে, কাঠটা খুলে নে। 15 কিলো 800, 15 কেজি 800, ঠিক আছে। কাঠটা দেখে নে। আর এইদিকে কাঠটাও মাপা হয়ে গেছে, 3 কেজি 200 হয়েছে। এটা একটা 3 ফিটের অ্যাকোরিয়ামের সেট আপ হবে। আমি বেশ কিছু যে মেনটেনেন্সটায় যাওয়ার ব্যাপার ছিল, তো সেখানের জন্য বেশ কিছু জিনিসপত্র যেগুলো নেওয়ার ছিল, গাছপালা, তারপরে একটু ওয়াটার কন্ডিশনার, বায়োব্যাকটেরিয়া, তো ওগুলো তো নিয়েই নিয়েছি। আর যে 3 ফিটের অ্যাকোরিয়ামের কাজের জন্য যেই সব মালপত্রগুলো যাবে, ওই জিনিসগুলোকেই মোগলি আর কি স্টোন, তারপরে উড, ওগুলোকে গাড়িতে তুলে নিচ্ছে। এরপরেই আমরা কাজের ওই দিকেই বেরিয়ে যাব। কাজটা যেটা ছিল, এই যে বললাম যে একটা অ্যাকোরিয়ামের মাপটা দেখতে যাওয়ার আছে, তো ওটার মাপ নেওয়ার কোনো ব্যাপার নেই, কারণ এই অ্যাকোরিয়ামটা অলরেডি রেডি রয়েছে। এই অ্যাকোরিয়ামটা এবার প্রপার প্ল্যান্টেশন হবে CO2 দিয়ে, তো ওটার ব্যাপারে একটুখানি কথা বলতে আসার ছিল। আর যেই সব মাপগুলো, মাপ বলতে গেলে ডিজাইন যেগুলো বোঝানো ছিল, যেগুলো দেখানো ছিল, ওগুলো দেখিয়ে আমরা কনফার্ম করে নিয়েছি। এই কাজের ভিডিওটা তো অবশ্যই দেবো, তো তাও আমি এটা দেখিয়ে রাখলাম। অ্যাকোরিয়ামের যেটা মাপটা নিলাম দেখালাম, ওটা একটা 6 ফিট, চওড়াটা ছিল হচ্ছে 1 ফিট, আর ওর হাইটটা হচ্ছে ওই 1 ফিট না, ওর হাইটটা কতটা হবে মুগলি? 1 ফিট, ওই 1 ফিটের মতনই হাইট ছিল। তো ওখানে তো মাপগুলো সব নেওয়া হয়ে গেছে। এইবার যাচ্ছি হচ্ছে, আমি জাস্ট ক্যামেরাটা ঘুরিয়ে একটু দেখাই। এইবার আবার যাচ্ছি রাজারহাটের দিকে। আর আমি এই জায়গাটা থেকে যখনই যাই তখনই এই জায়গাটার ভিডিওটাই করি। এই পাশেই হচ্ছে ইকো পার্ক, আমার জায়গাটা বেশ ভালো লাগে, এখানে রাস্তাঘাট খুব ভালো লাগে। তো এবার যাচ্ছি রাজারহাটের ওখানে। ফার্স্টে একটা মেনটেনেন্স আছে, চলো আমি দেখাবো টোটালটাই। আর রাজারহাটে যে কাজটা ছিল আমি বলেছিলাম, তো ওটা হচ্ছে এই যে অ্যাকোরিয়ামটা আছে, এই অ্যাকোরিয়ামটা অনেক দিন আগে আমরা তৈরি করে দিয়ে গেছিলাম। তো ওই অ্যাকোরিয়ামটারই মেনটেনেন্স। আর যেই দাদার বাড়িতে থাকে সেই দাদা একদমই মেনটেনেন্স করে না, মানে ওটা দেখলেই বুঝতে পারবেন, একটা যে মাছ মরে পড়ে রয়েছে সেটাকেও তোলেনি। তো ওই অ্যাকোরিয়ামটাই আজকে ফাইনালি মেনটেনেন্স করতে এসেছি। প্লাস যেই সব গাছপালাগুলো একটু খারাপ হয়ে গেছে, ওই গাছপালাগুলোও লাগিয়ে দেবো। আর এটা হচ্ছে প্রায় 3 মাস 4 মাস আগে আমরা সেট আপটা করেছিলাম। তারপর থেকে দাদা জল ফল কিছুই চেঞ্জ করেনি, কিছুই করেনি। তারপরেও এইসব গাছগুলো যে বেঁচে রয়েছে এটাই অনেক বড় ব্যাপার। চলো আমি টোটালটা দেখাবো কিরমভাবে কী করছি মেনটেনেন্স। আর জলটা এখানে বেশি থাকা অবস্থায় আমরা প্ল্যান্টসগুলো লাগিয়ে নিচ্ছি, কারণ এখানে দেখতেই পাচ্ছ এখানে অনেকগুলো মাছ, মানে ট্যাঙ্ক তুলনায় মাছ অনেক বেশি। তো অনেক কটা যেহেতু মাছ আছে, আমি যদি জল কমাই তো আমার পক্ষে তো সব কটা মাছ ধরে ধরে তুলে আবার গাছ পোতা পসিবল না। তো সেই ক্ষেত্রে আমরা জলটা থাকা অবস্থায় লাগাচ্ছি, তাহলে ট্যাঙ্কটা ঘাঁটবেও কম। আর মোগলি একটা লাইন দিয়ে শুধু এখানে মন্টিকালোটাই একটু ড্যামেজ হয়েছে, বাদ বাকি সব গাছই দেখলাম ঠিকঠাকই রয়েছে। তো ওইটা সব লাগাচ্ছে। প্লাস আমরা CO2 যেগুলো রয়েছে ওগুলো তো চেক করেই নেবো। তো ফার্স্টে আগে গাছ লাগানোর যে ব্যাপারটা রয়েছে ওটা কমপ্লিট করে নিক। যে গাছটা লাগবে ওটা হচ্ছে টেনেলাস, কি এটা টেনেলাস ব্রডলিভ লাগানো হবে। আর এই যে ডান দিকের যে স্টোনের একটা কঞ্চা মতন জায়গা রয়েছে ওখানটায় বসানো হবে। মোটামুটি টোটাল গাছ লাগানোর প্রসেস কমপ্লিট। আর যে অল্প অল্প জায়গা রয়েছে ওই জায়গাটায় গাছ লাগাবে। আর এবার থেকে যেহেতু আমি ভালো করে দেখাই একটু, এবার থেকে যেহেতু আমরা এই অ্যাকোরিয়ামটা মেনটেনেন্স করব, তো প্রত্যেক মাসে এসে মেনটেনেন্স করব, কারণ এবার থেকে আমাদের হচ্ছে এই অ্যাকোরিয়াম মেনটেনেন্সের প্যাকেজের মধ্যে, এটা টোটাল প্যাকেজের মধ্যে থাকবে। তো সেক্ষেত্রে এই অ্যাকোরিয়ামটা আমি নেক্সট মান্থে আবার ভিডিও করে দেখাবো, তাহলেই বুঝতে পারবে যে মানে ট্যাঙ্কটা কতটা ভালো মেনটেনেন্স হচ্ছে। এর আগে পর্যন্ত দাদা নিজে নিজে করতো, সেরকম কিছুই করতো না। লাস্ট আমরা যা অ্যাকোরিয়াম সেট আপ করে গেছি তারপরে মনে হয় আর কিছু করেও নি। তো সেক্ষেত্রে ট্যাঙ্কটা একটু ড্যামেজ হয়েছিল।
আর মোটামুটি আমরা এবার থেকে মেনটেনেন্স করব, তো ট্যাঙ্কটা আশা করা যাচ্ছে খুব সুন্দর হবে। ওগুলো তো পুরোপুরি লাগানো হয়ে গেছে, আর এবার হচ্ছে ওই জলটাকে রিফিল করে নেওয়ার ব্যাপার। আর জলটা রিফিল এখানে খুব ধীরে সুস্থে করতে হচ্ছে, কারণ হচ্ছে এখানে একদম নতুন যেহেতু প্ল্যান্টস বসানো হয়েছে, তো সেক্ষেত্রে খুব মানে ধীরে সুস্থেই কাজ করতে হচ্ছে। আর তার সঙ্গে হচ্ছে যে স্টোনগুলো ছিল, ওই স্টোনগুলোকেও ভালো করে ব্রাশ দিয়ে ঘষে নেওয়া হয়েছে। কিছু কিছু জায়গায় একটু একটু করে অ্যালগি ছিল ওই জন্য। আর মাছগুলো অনেক কটা যেহেতু রয়েছে, তো এখানে জল রিফিলিংয়ের প্রসেসটাও খুব ধীরে সুস্থেই করতে হচ্ছে। আর এখানে দেখাই, এই যে জলগুলো রয়েছে এইখানে এই জলটা ইউজ হবে, কারণ যেহেতু এটা রাজারহাট এরিয়া, তো রাজারহাট এরিয়াতে জলের টিডিএস এই কমপ্লেক্সগুলোতে খুবই বেশি থাকে। প্রায় ধরে রাখো লাস্ট টাইম আমরা যখন চেক করেছিলাম 550-600 কাছাকাছি টিডিএস ছিল। তো সেক্ষেত্রে আমি দাদাকে বলেছিলাম যে এই জল এনে রাখতে। তো এখানে 60 লিটার, মানে ওই ধরে রাখো এই 50%-এর একটু বেশি জল আমরা এখানে রিফিল করবো আজকে। তো সেক্ষেত্রে আমরা 3টে জলের বোতলই ইউজ করছি। আর চলো, এবার মোটামুটি সব কাজ কমপ্লিট হয়ে গেছে। আর যে জল দেওয়ার যে প্রসেসটা থাকে, ওই জল দেওয়ার প্রসেসটা চলছে। আর ঠিক মোগলি এরকমভাবেই সব জায়গায় জল দেয়। তো এটা একদমই সেফ প্রসেস না, আমি আগেও বলেছি, এখন আরও একবার বলে রাখলাম। তো এটাকে এইভাবে জল দেওয়ার প্রসেসটাকে কেউই তোমরা ফলো করো না, কিংবা নিজেরা বাড়িতে করোও না। খুবই মানে আনসেফ প্রসেস, যখন তখন গাছপালা উঠে যাওয়ার চান্সেস থাকে। কিন্তু ওর এটা খুব পছন্দ, তাই এরমভাবেই জল দেওয়া হচ্ছে। আর এই ট্যাঙ্কটায় জল দেওয়া হয়ে গেলেই আজকের মতন এখানে কাজ শেষ। এরপরে আরও একটা জায়গায় যাওয়ার রয়েছে, যেখানে একটা 3 ফিটের ট্যাঙ্ক সেট আপ হবে। তো ওই কাজটাই করব। ওই কাজটা আবার এই রাজারহাটের দিকে না, ওইটা আবার দমদমের দিকে। তো দমদম ভারত চক্র যে দুর্গাপুজোটা হয়, ওর একদম কাছাকাছি, ওনার বাড়ি একদম পাশে। তো ওখানে যাবো এরপরে কাজটা। টোটাল জল দেওয়াটা কমপ্লিট হয়ে গেছে। আর এখানে তো কেনা জলই দিই আমরা, যেরকম বলেছিলাম। আর এইদিকে ফিল্টার চালিয়ে দিয়েছি, আর এইদিকে CO2টাও চালিয়ে দিয়েছি। আর আমাদের কন্ডিশনার AZ, আর আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে AZ-এর কন্ডিশনার। আর এই যে বায়োব্যাকটেরিয়াটা আছে ওটাই ইউজ করি। দেওয়ার পরে সঙ্গে সঙ্গে জলটা একটু ঘোলা হয়ে যায়, কিন্তু উইদিন 15 মিনিটস টোটাল ব্যাপারটা পুরো ক্লিয়ার হয়ে যায়। এটা খুব তাড়াতাড়ি ব্যাকটেরিয়া গ্রো করতে সাহায্য করে। তো সেক্ষেত্রে আমরা সব ট্যাঙ্কেই মোটামুটি এইটাই ইউজ করি। আর প্রোডাক্টটাও সস্তায় পুষ্টিকর যেটাকে বলা চলে, তো ওই রকমই আর কি, সস্তায় পুষ্টিকর প্রোডাক্ট। আর এই পাশেও একটা অ্যাকোরিয়াম রয়েছে, ওটারও গ্লাসগুলোকে একটু ঘষে ঘষে পরিষ্কার করে রেডি করে দিলাম। চলো, এখানে কাজ আজকের মতন এখানে কমপ্লিট। আর এর পরের কাজটা আমি আবার দেখাচ্ছি। আগের কাজের ভিডিওটা তো দেখালাম, আর ওই অ্যাকোরিয়ামের কাজটা হয়ে যাওয়ার পরে আর একটা ছোট্ট একটা মেরিন অ্যাকোরিয়ামে, ছোটো ঠিক বলা চলবে না, ওটাও প্রায় 3 ফিটের সাইজের মেরিন অ্যাকোরিয়ামের একটা মাপ নেওয়ার ছিল। তো ওখানেই গেছিলাম মাপ নিতে। তো এখানে বলেছিলাম 6:30টার দিকে কি 7টার দিকে আসবো। এখানে আস্তে আস্তে প্রায় 7:30 বেজে গেছে। এখন কাজ করছি দমদমের এখানে। আর ওনার যে এই অ্যাকোরিয়ামটা রয়েছে এখন এই অবস্থায় রয়েছে। অ্যাকচুয়ালি ওই অ্যাকোরিয়ামটার মধ্যে থাকবে হচ্ছে এই অল্প কটা ডিসকাস রয়েছে, প্লাস আরও উনি কটা বাড়াবেন ডিসকাস, এগুলোই থাকবে। আর ওই হিসাব করেই আমরা জিনিসপত্র সব কিছু নিয়ে চলে এসেছি দোকান থেকে, একবারই ওয়েট করে নিয়ে চলে এসেছি। যেমন বেশ কিছু সেরাই রক এনেছি, আর এখানে ড্রিফটউড এনেছি, স্যান্ড এনেছি, আর গাছপালা যেগুলো যেগুলো লাগবে এখানে সেগুলো সব নিয়ে এসেছি। চলো, আমি টোটাল ট্যাঙ্ক সেট আপটা কেমন কী হচ্ছে আমি তোমাদের টোটালটাই দেখাচ্ছি। আর এখানে প্রথম কাজটাই ছিল যেটা ভিনাইল লাগানো। ট্যাঙ্কটাকে তো পুরোপুরি খালি করে নিয়েছি, খালি করে নিয়ে ঘুরিয়ে, মানে ট্যাঙ্কটাকে জাস্ট ঘুরিয়ে নিয়েছি, ঘুরিয়ে নিয়ে আর ভিনাইলটাকে লাগিয়ে নিচ্ছি। আর যেহেতু এখানে ডিসকাস থাকবে, তো সেক্ষেত্রে আমরা এখানে ইউজ করেছি হচ্ছে হোয়াইট কালারের ভিনাইল। আর এখানে যে স্যান্ডটা ইউজ হবে ওটা হচ্ছে ওই যে স্যান্ডটা আমরা ইউজ করি বেসিক্যালি AZ, তো AZ-এর স্যান্ডই ইউজ হবে। তো AZ-এর স্যান্ডই ইউজ হবে। ব্যাস, দেখতে দেখতে মোটামুটি এখানে স্কেপিংটা পুরো কমপ্লিট হয়ে গেছে। আর এটা ছিল হচ্ছে এই অ্যাকোরিয়ামটার হার্ডস্কেপ। আর এর মধ্যে যেসব প্ল্যান্টসগুলো লাগবে মোটামুটি ধরে রাখো ওই অ্যানোভিয়াস, তারপরে ফান, আর ব্যাকগ্রাউন্ডের জন্য কিছু লোটেকের গাছ এনেছি, যেমন সাইপ্রাস সেলফেরি, তারপরে পোগোস্টেমন অক্টোপাস, আর পলিশ ফার্মা এনেছি। তো ওগুলো ব্যাকগ্রাউন্ডের দিকে বসানো হবে। মেনলি যেহেতু এখানে ডিসকাস থাকবে, বেশ কিছু অল্প কিছু ডিসকাস থাকবে, তো সেক্ষেত্রে মানে আমি ওই রকম ভেবেই গাছপালা এনেছি যেগুলো থার্মোস্টার চললেও সারভাইভ করতে পারবে। স্কেপটা দেখালামই টোটাল ব্যাপারটা কীরকম হয়েছে। আর এইদিকে আমি আর মোগলি দুজন মিলে একটু গাছগুলোকে খুলে নিচ্ছি। যেমন আমি খুলছি হচ্ছে অ্যানোভিয়াসগুলোকে। বেশ কিছু অ্যানোভিয়াস ভ্যারাইটির মধ্যে 2-3 রকম ভ্যারাইটি এনেছি, যেগুলো বেশি মানে
থাকে আর কি, ভালো হিটের বেশি মানে টেম্পারেচার বেশি বেড়ে গেলেও থাকে। তার মধ্যে যেমন এনেছি অ্যানোভিয়াস নানাটা এনেছি, আর ড্রাগন ক্ল এনেছি, আর এই দিকে রয়েছে কিছু ফান। তো ওই ফানের মেজ যেগুলো রয়েছে, এই মেজগুলো থেকে মোগলি আর কি ফানগুলোকে ফার্স্টে ছাড়িয়ে নিচ্ছে, কারণ এইখানে এই গ্যাপ গ্যাপ যে জায়গাগুলো রয়েছে, তারপরে এইসব ওপরে উডের ওপরগুলো, এগুলোতে মেনলি ফান বসিয়েই কাজ করবে। আর এখানে হার্ডস্কেপের মধ্যে যেই সব ফান অ্যানোভিয়াস যেগুলো লাগানোর ব্যাপার ছিল, ওগুলো তো টোটাল মোটামুটি বসানো হয়ে গেছে। আর এছাড়াও বেশ কিছু প্ল্যান্টস যেমন ব্যাকগ্রাউন্ডের আমি এনেছি, যেমন এদিকে রয়েছে সাইপ্রাস সেলফেরি, আর পলিশ ফার্মা রয়েছে, আর এটার মধ্যে রয়েছে পুগোস্টোমন অক্টোপাস। ওগুলোকেও বসাবো, ওগুলো এই স্যান্ডের মধ্যেই বসানো হবে, কারণ স্যান্ডের মধ্যেও খুব ভালো গ্রো করে। আর এখানে যেসব ড্রাগন ক্ল অ্যানোভিয়াসের এনেছিলাম, তারপরে নানা এনেছিলাম, ওগুলো টোটাল স্টোনের ওপরে সব গ্লু দিয়ে লাগানো হয়ে গেছে। আর এবার যেটা বাকি রয়েছে সেটা শুধু হচ্ছে স্টেম প্ল্যান্ট লাগানো, ওটা এক্ষুনি লাগিয়ে ফেলবো। টোটাল প্ল্যান্টিংটা করে নেওয়ার পরে টোটাল ব্যাপারটা এরকম ছিল। আমি একবার ওপরের দিক থেকেও দেখাই। এইখানে বেশ কিছু পলিশ ফার্মা লাগিয়েছে, যেগুলো গ্রো করে একটু উডের ওপরে মাথাটা তুললে তখন গিয়ে কমপ্লিট লুকটা আসবে। আর এখানটায় লাগিয়েছি সাইপ্রাস সেলফেরিটা, এটা পুরো এই এতটা জায়গা পর্যন্ত টোটাল কমপ্লিট হবে, তাহলে গিয়ে জিনিসটা দেখতে ভালো লাগবে। আর এখানে অল্প কিছু পুগোস্টোমন অক্টোপাস লাগিয়েছি, বাদবাকিটা মেনলি রয়েছে হচ্ছে ফান অ্যানোভিয়াস, এগুলোর ওপরই কাজ। কিছুটা জল আমরা এখান থেকে যে কর্পোরেশন ওয়াটার আসে আর কি, ওটা দিয়েছি, কিন্তু এই জলটা যেটা রয়েছে, এই জলটার টিডিএসটা অনেকটা বেশি, তাই জন্যে দাদা বেশ কিছু জল মানে 2-3টে বোতল মতন জল এনে রেখেছিল, ওই জলটাকেই ঢালছি। আর এর পরের যে রিফিলিংগুলো হবে, এই রিফিলিংটা হচ্ছে এই কেনা জল দিয়েই হবে, কারণ এই জলটা দিলে গ্লাস অ্যাকোরিয়ামের গ্লাসটা খুব নষ্ট হওয়ার চান্সেস থাকবে, প্লাস গাছগুলো গ্রোথ কম নেবে। তো সেক্ষেত্রে আমরা কেনা জলই তখন ইউজ করব। আপাতত আজকের যতটা ছিল জল ওইটা দিয়েই কাজ চালানোর মতন করে দিয়েছি। আর এই অ্যাকোরিয়ামটায় যেহেতু বেশ কিছু মাছ ছিল, তো সেক্ষেত্রে দাদা যখন এই ট্যাঙ্কটা খালি করছিল, তো এই 2 বালতির জল প্লাস ওই ডিসকাসের ট্যাঙ্কের জলটা কিছুটা ধরে রেখেছিলো, মানে এটা একদম পুরনো জল, একদম ব্যাকটেরিয়া কালচার হওয়া জল। তো এই জলটাও আমরা এই অ্যাকোরিয়ামে ইউজ করে দেবো, তাতে এই ট্যাঙ্কে ব্যাকটেরিয়াটাও খুব তাড়াতাড়ি কালচার হয়ে যাবে, কারণ আমরা যে ফিল্টারটা দিচ্ছি ওটা একদম যেহেতু নতুন, এতে সেরকমভাবে ব্যাকটেরিয়া তো ক্রিয়েট হয়ে থাকবে না, তো এটাকে মানে কালচার করতে হবে। তো সেক্ষেত্রে আমরা এই পুরনো জলটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। সব থেকে বড় কাজটাই বাবি করছে এখন, টোটাল কাজটা আমাকে দিয়ে করিয়ে এখন মেন কাজটাই ও করছে, দেখে না। ক্যানিস্টার ফিল্টার লাগিয়ে দিয়েছি, আর এটা রানিং কন্ডিশনেই রয়েছে, বেশ ভালোই ফ্লো। প্লাস আগের যে ফিল্টারটা ছিল ওই ফিল্টারটাকে এখানে আপাতত চালিয়ে রেখেছি, কারণ ওই ফিল্টারটা একদম ব্যাকটেরিয়া কালচার অবস্থায় যেহেতু রয়েছে। আর এইটা ছিল এই অ্যাকোরিয়ামটা কমপ্লিট লুক। আর আজকের কাজটা আমরা এখানেই শেষ করলাম। আর কালকের আরও বেশ কিছু কাজ রয়েছে, বাড়িতে অনেক কটা অ্যাকোরিয়াম তৈরি করে রাখা রয়েছে, প্লাস আরও কিছু তৈরি হবে, ওই সেটআপগুলোও দেখাবো। চলো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে ফলো করোনি, অবশ্যই ফলো করে রাখো নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। চলো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।